মহান রব্বুল আলামিন পুরুষদেরকে তালাক দিয়েছেন। আল্লাহ কি জানেন না মনের খবর? পুরুষ এবং নারী সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মন মানসিকতার, ভিন্ন প্রকৃতি। মহান রব্বুল আলামিন তাদের সম্পর্কে ভালো জানেন। মহান রব্বুল আলামিন ভালো জানেন বিদায় তালাক দেওয়ার ক্ষমতা মহান রব্বুল আলামিন শুধুই পুরুষদেরকে দান করেছেন। নারীদেরকে মহান রব্বুল আলামিন তালাক দেওয়ার ক্ষমতা দান করেন নাই। তবে তালাক নারীরা মানে স্ত্রীরা নিতে পারে, দিতে পারে না। কি পারে? নিতে পারে, দিতে পারে না। তালাক কি? নিতে পারে। যেমন আবু তোহা আদনান সমসাময়িক ঘটনা আমরা সকলেই অবগত রয়েছে। আবু তোহা আদনান তার স্ত্রীকে তিনি খোলা তালাক প্রদান করেছেন, মানে স্ত্রী তালাক নিয়েছেন, খোলা তালাক নিয়েছেন। যারা বিয়ে করেছেন তাদেরও জানা দরকার, যারা বিয়ে করি নাই তাদেরকেও জানা দরকার। যখনই আমরা বিয়ে করি কাজীদের দিকে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। আমরা বিয়ে করি কাজীদেরকে ডেকে পরে শুধু স্বাক্ষর করেন, আমরা সিগনেচার করে চলে আসি, কিন্তু সেইদের লিস্টের মধ্যে কি কি লেখা থাকে সেটা আমরা কেউই পড়ি না। কিন্তু ভালোভাবে ওইটা পড়া দরকার। আমি নিজেই বিয়ে করেছি, আমাকে নিয়ে দাদার নামের প্রমাণ আমি নিয়ে দিয়ে বিয়ে করার সাথে সাথে আমি যেটা আমি নির্ধারণ করেছি, আমি নির্ধারণ করার পরে ওই টাকাটা আমি সম্পূর্ণভাবে পরিশোধ করে দিয়েছি। আমি 5-7 বছর পরে খুদে দেখি কাজী সেখানে সম্পূর্ণ টাকা, কোনো টাকাই সেখানে কি করে নাই, তিনি সেটা আপনার উশাল করে নাই, সম্পূর্ণটা রেখে দিয়েছে। কি করেছে? সম্পূর্ণটাই রেখে দিয়েছে। কাজীকে বললাম আমি তো পুরোটাই উশাল করে দিয়েছি, কিন্তু আপনি কেন রেখেছেন? কয় মেয়ের পক্ষরা বলেছে দামাই জানতে পারবে না, তুমি এটা বাকি রেখে দাও। কি রেখে দাও? বাকি রেখে দাও। এই ধরনের কিন্তু সমাজে বিয়ে হয়ে থাকে। এই জন্য ভালো করে খেয়াল করেন বিয়ে করার সময় কাজী কি করে। কাজীকে আমরা ক্ষমতা দিয়ে রেখেছি, সে তার নিজের ইচ্ছা মতো তিনি তার ক্ষমতা অপব্যবহার করে, বলে ঠিক কিনা? আমরা ভালো করে খেয়াল করব। যখনই বিয়ে করি, বিয়ে করার সময় দেখবেন 18 নম্বর পরিচ্ছেদ, ওই 18 নম্বর পরিচ্ছেদে বিয়ে করার সময় স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করে দেয়। ওখানে লেখা রয়েছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর যদি কোনো প্রকার কলহ হয়, হয়তোবা স্বামী কোনো আল্লাহর বিধি নিষেধ, আল্লাহর হুকুম প্রদানে যদি তিনি বাধা প্রদান করে, তাহলে স্ত্রী স্বামীর থেকে তালাক নিতে পারবে। সুবহানাল্লাহ। তালাক নিতে পারবে, তালাক দিতে পারবে না। ওই 18 নম্বর পরিস্থিতি অনুযায়ী তালাক নেয়, তালাক দেয় না। মহান রব্বুল আলামিন এজন্যই নারীদেরকে তালাক প্রদান করে নাই। নারীদেরকে যদি তালাক প্রদানের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতেন, তাহলে দেখতেন সকালে তিনি তালাক দিয়ে দিতেন। যা তোর মনে তুই চলে যা, তোরে আমার দরকার নাই। কারণ আমরা সকলেই জানি নারীদের রাগ কি রকমের। দেখবেন হা হু করে কান্নাকাটি করে এবং মিডিয়ায় চলে যায়, মিডিয়ায় তার মন মতো ইচ্ছা মতো সব কিছু বলে, স্বামীকে ন্যাংটা করে ফেলে, বলে ঠিক কিনা? স্বামীকে ন্যাংটা করে ফেলে সমাজের মধ্যে। কিন্তু রাত যখন গড়িয়ে আসে, যখন মাগরিবের আযান হয়ে যায়, তখন ভাবে হায় রে হায়, আমি এখন কোথায় যাব? সন্তান নিয়ে আমি কোথায় যাব? কে আমাকে বুড়া বয়সে বিয়ে করবে? কে আমি তো স্বামী হারা হয়ে গেছি, কেউ তো আমাকে এখন আর বিয়ে করবে না। আমি তো এখন পরিত্যক্ত একজন নারী, কেউ তো আমাকে বিয়ে করবে না। হায়রে আমি কি করলাম? তখন সন্ধ্যার পরে গিয়ে নারীর স্বামীর পা ধরে, আমি ভুল করে ফেলেছি। কি সমাজে আছে না? কি ঘটতেছে না? আবু তোহা আদনান যেটা ইন্টারন্যাশনাল নিউজ, বউ তার ইচ্ছা মতো মিডিয়ায় সম্পদ প্রচার করে স্বামীকে উলঙ্গ করে দিয়েছে। তার কি সম্মান কি করেছে? সম্মান হানি এমন ভাবে হানি করেছে, ব্যথায় মাঠে ওয়াজ মাহফিল করবে, সেটাও এখন লজ্জা। এখন মানে মাহফিলের প্যান্ডেল উঠতে তিনি কি লজ্জা বোধ করেন। অত সেই স্ত্রী আব্দুল হাবিবুন নাহার, এটাও মিডিয়ায় চলে এসেছে।
তিনি এমনভাবে ক্ষমা প্রার্থনা করেছেন, এমনভাবে তিনি ক্ষমা চেয়েছেন যে আমি যেটা করেছি কশ্চিনকালেও আমি এই ধরনের আর ভুল করব না। স্বামী আবার ওইভাবে তালাক দিয়ে রেখেছেন, যদি তুমি করো তাহলে কিন্তু তুমি পরিপূর্ণভাবে তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? পরিপূর্ণ তুমি তালাক হয়ে যাবে। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করেন নাই। আরো একটা দাতাল্লাহর প্রমাণ দান করি আপনাদের সামনে উত্থাপন করতেছি। তেমন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি কি ছিলেন? নারী। তিনি নারী হওয়ার কারণে কি করেছে? উনি নারী না হয় যদি দেশের একজন পুরুষ প্রধানমন্ত্রী হতো তাহলে এতগুলো পুরুষ মানুষ হত্যা করতে পারতো না। পারতো? কোশ্চেন কেন এত পুরুষ হত্যা করতে পারতো না? তার মনে ক্ষোভ থাকতে পারে তার বাবা হারিয়েছে, কেন মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে বলেন, ঠিক কিনা? কিন্তু সেজন্য তিনি এই পথ বেছে নেবেন, এটা কোশ্চিন কালেও হওয়া উচিত ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে ক্ষমতা প্রদান করেন নাই। দেখেন, কোন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করেছেন বলেন? নবুয়ত কি আল্লাহ কোন নারীকে দান করেছেন? কথা বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নারীদেরকে নবুয়ত দান করেন নাই। কেন দান করেন নাই আপনারা ভালো করে জানেন। তাকে যদি একদিন বা 2 দিনের 3 দিনের জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করতেন, তাহলে আমার মনে হয় মুসলমান থাকতো না, সকল মুসলমান মুশরিক হয়ে যেত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন মনের খবর, সেই জন্য মহান রব্বুল আলামিন নারীদেরকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করেন নাই। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের 65 নম্বর সূরা তালাকের একটা অধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সূরা তালাক। এছাড়া সূরা বাকারাতেও রয়েছে 231 নম্বর আয়াতে তালাকের কথা। শুধু তালাকের অধ্যায়, তালাকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আমরা যখন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হয়, আমরা যে কোনো আলেমের কাছে চলে যাই। আমি অনুরোধ করব, তালাকের বিষয়ে ছোটখাটো কোনো আলেমের কাছে আপনারা কখনোই যাবেন না, বরঞ্চ সমাধান পাবেন না। এমন তিনি সমাধান করবেন আপনার স্ত্রী পাককে নাপাক করে দিবে এবং নাপাককে পাক করে দিবে। সময় স্বল্প, আসার কোথা থেকে কোন দিকে যাবো আমরা মিল পাচ্ছি না। এই 15 দিন আগে একজন আমাকে বলেছে, হুজুর আমার স্ত্রী তো তালাক হয়ে গেছে, আমি এখন কি করব? আমি আমার স্ত্রীর কাছে আমি যেতে পারি না, আমার অত্যন্ত লজ্জা হচ্ছে। আমি আমার স্ত্রী, আমি মানুষের ঘরে ঘরে গিয়ে এখন রাত উদযাপন করি, আমি এখন কি করব? আমাকে ডাকা হলো। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, কি ঘরে আমাকে বলেন। হুজুর আমি এর আগের মাথায় আমি আমার স্ত্রীকে আমি 3 তালাক দিয়েছি। কয় তালাক দিয়েছে? কথা বলেন না কেন? 3 তালাক। ভালো করে মাথাটা জানবেন, এগুলো আমাদের জানা থাকা দরকার। আমাদের অনেক মাথায় আমাদের লজ্জার কারণে, আমরা ভিন্নতার কারণে আমরা হুজুরদের কাছে যাই না, প্রশ্ন করি না। কিন্তু এগুলো আমাদের অত্যন্ত জানা দরকার। আমাদের স্ত্রীদের সাথে অনেকেই আছেন মাসিকের সময় স্ত্রীর সাথে সহবাস করে, যেটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। এই মাথাটা জানতে হলে অনেক সময় প্রয়োজন। যাই হোক, তিনি তালাক দেওয়ার পরে আমি বললাম, কয় মাস হয়েছে হুজুর? কয় 2 মাস সামথিং হয়েছে। কয় মাস? 2 মাস সামথিং হয়েছে। আমি বললাম, আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনি তার সাথে সংসার করতে পারবেন। কারণ আপনি যদি 3 তালাকও প্রদান করেন একসাথে, 3 তালাকই না। রাগ তো সাধারণত তালাকের মাথায় হয়ে থাকে, বলেন ঠিক কিনা? অনেকেই ধরেন রাগের মাথায় বলে 3 তালাক না, 100 তালাক, 1000 কোটি তালাক। তুই তালাক, তোর বাপ তালাক, তোর মাও তালাক, 14 গোষ্ঠী তালাক দেয় কিনা বলেন? কেউ যদি একসাথে 100 বার যদি তালাক হয়, তাহলে ওলামায়ে কেরামরা বলেছেন তাহলে 1 তালাকই গণ্য হবে। মানে ভালো করে শুনবেন, তালাক দেওয়ার সহি নিয়ম হলো 3 তালাক দিতে হবে। আপনার স্ত্রী হায়েজ হওয়ার পরে যখন পবিত্র হয়, এই পবিত্র অবস্থায় 1 তালাক দিতে হবে। 1 তালাক দেওয়ার পরে যদি আপনি মনে করেন না আমি ভুল করেছি, তাহলে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আবার আপনার স্ত্রী মাসিক হয়েছে, হায়েজ হয়েছে, অপবিত্র হয়েছে, অপবিত্র থাকায় আপনি যখন আপনি তাকে আনলেন না, আবার পবিত্র হওয়ার পরে আপনি 2য় তালাক প্রদান করতে পারবেন। কি 2য় তহুর অবস্থায়?
দ্বিতীয় পবিত্র অবস্থায় আপনি আবার তালাক তাকে দিতে পারবেন। আপনি প্রথম তালাকে আপনি আনলেন না, মানে প্রথম তোহরে আপনি আনলেন না, দ্বিতীয় তোহরে আপনি তালাক দিয়ে ফেললেন। তালাক দেওয়ার পরে আপনি ভাবলেন না আমি ভুল করেছি, যাই হোক আমি আগের মতো একটা ভুল করে ফেলেছি, আমি আমার আবেগের কারণে, যে নারীরা তো নারীদের তো আবেগের থেকে বেগ বেশি, এই জন্য তাদের মুখে যা আসে তাই বলে ফেলে। কিন্তু রাতে সে কোথায় যাবে, স্বামীর থেকে তার আলাদা ঘুমাতে হবে, এই চিন্তা তার মাথায় রেখে কথা বলে না। এই জন্য এই বয়ান দ্বারা শুনছেন নারীদেরকে আমি বলবো, হুঁশিয়ার, আপনি এমন কাজ করবেন না, এমন কথা বলবেন না যাতে করে স্বামীর রাগের মাথায় তালাক নিতে বাধ্য হয়। বলেন ঠিক কিনা? যাই হোক, দ্বিতীয় তোহরে আপনি আনলেন না, আপনি তৃতীয় মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সময় দিচ্ছেন যে হে বান্দা, তুমি চিন্তা ভাবনা করো, এটা হলো তোমার সময়, তোমার হলো সমাপনী স্টেশন। এই স্টেশন থেকে তুমি বিদায় নিতে পারবে, আর এই স্টেশন তুমি যদি থাকতে চাও তাহলে তুমি সিদ্ধান্ত নিতে তুমি থাকতে পারবে। এখন আমি তোমাকে আল্লাহ তোমাকে আমি হুকুম প্রদান করেছি, আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি তোমার স্ত্রী রাখবা না একেবারে বিদায় করে দিবা। 3 তোহরের সময় আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন না কোনোভাবেই আমার স্ত্রীর সাথে সংসার করা সম্ভব নয়, তাকে আমার ঘরে রাখা সম্ভব নয়, আমি কোনোভাবেই তার সাথে আমি চলে উঠতে পারছি না, তাকে আমার ঘর থেকে অবশ্যই তাকে ঘর থেকে বের করে দিতে হবে। তাহলে আপনি ওই তৃতীয় তোহরের সময় আপনার স্ত্রীকে বলবেন, তুমি তৃতীয়বারের সময় তুমি তালাক। প্রথম তোহরে 1 তালাক, দ্বিতীয় তোহরে 1 তালাক, তৃতীয় তোহরে 1 তালাক, কয় তালাক হলো? এই 3 তালাক হলো। আপনি আপনার স্ত্রীকে প্রথম তোহরে আপনি তালাক দিলেন, বিশাল ব্যাখ্যা করতে অনেক সময়ের প্রয়োজন। আপনি তালাক প্রথম তোহরে আপনি তালাক দেওয়ার পর আপনি স্ত্রীকে আপনি ফিরিয়ে নিয়ে আসলেন, কিন্তু মনে রাখবেন আপনি সংসার করতেছেন, সংসারের অবস্থা আবার একটা তালাক দিয়ে ফেললেন, 10 বছর পরে বা 5 বছর পরে দ্বিতীয় তালাক দিয়ে ফেললেন। ওই তোহরের মধ্যেই 3 মাস না যাইতে এর আগে আপনি আমার স্ত্রীকে ফিরাই নিয়ে আসলেন, ফিরাই নিয়ে আসার পরে বাকি থাকলে কয় তালাক? 1 তালাক। আপনি জীবনদশায় যদি কখনো আর 1 তালাক বলে ফেলেন তাহলে আপনার জন্য আপনার স্ত্রী হারাম হয়ে গেল। কি হয়ে যাবে? আপনার স্ত্রী হারাম হয়ে যাবে। আর হারাম হওয়া মানে কি? হারাম হওয়া মানে কি? আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি তোমার স্ত্রীকে যদি 3 তালাকের পরে তুমি যদি আবার ফিরাই নিয়ে আসতে চাও তাহলে তোমার স্ত্রীকে অন্যের সাথে বিবাহ প্রদান করতে হবে। বিবাহ মানে কি? শুধু বিবাহ এরকমের না বন্ধু, আমি ভুল করে আমার স্ত্রীকে তালাক দিয়েছি, এখন তো আমি ভালোবাসার সংসারের কথা মনে পড়ে গেছে, সন্তানের জীবনের কথা মনে পড়ে গেছে, তাই আমি আবার ফিরাই নিয়ে আসতে চাই। বন্ধু, তুমি যাই হোক বিয়ে করে কলমা কাবিন করে, মানে কলমা প্রবান কাবিন করে তুমি তার সাথে কিছু সময় কথা বলবে, কিন্তু গভীরে যাবে না। মাসালা হলো আপনার ওই তালাক প্রাপ্ত স্ত্রী যদি তালাক হয়ে যায়, অন্যের সাথে যদি ইল্লা দিয়া বসে, তার অবশ্যই দোয়াতে কলম অবশ্যই দিতে হবে। কি দিতে হবে? দোয়াতে অবশ্যই কলম দিতে হবে। আর দেখেন, আর দোয়াতে কলম দেওয়ার পরে ওই ব্যক্তি চিন্তা করে, হায় রে হায়, এ তো আমার মনোভূত, আমার স্ত্রী কি হয়ে গেল, স্ত্রী আমার মনোভূত হয়ে গেল। সে যদি মন চায় সে তালাক দিবে, তালাক দেওয়ার পরে 3 মাস পরে আবার ওই স্বামী বিয়ে করতে পারবে। আর যদি সে মনে করে না আমি এই স্ত্রীকে তালাক দিব না, তাহলে ওই পূর্বের স্বামী পশ্চিম কালেও ওই বউকে আর ফেরত নিতে পারবে না। এর মানে তালাক দেওয়ার পর সাথে আপনি চিন্তা করে নেবেন, 100% ধরে নেবেন এই বউকে আপনি কখনই আর পাবেন না। সিদ্ধান্ত আপনার ফাইনাল। আপনি ইচ্ছে করলে অন্য নারীকে বিয়ে করেন, কোনো আপনার এখানে কোনো ভাগ বিতন্ডা নাই, আপনার জন্য কোনো জোর জবরদস্তি নাই। আপনি অন্য নারীকে যদি বিয়ে করেন তাহলে আপনি মনের মতো করে বিয়ে করতে পারবেন। আর যদি স্ত্রীকে আনতে চান তাহলে এই অবস্থার সৃষ্টি তৈরি হবে।